দেখালাম কটা বাজে, ঘুরতে কটা বাজে তোমাদের দেখালাম। তো এখন বাজে হচ্ছে 3টে, পুরোপুরি 3টে। তো 3টের সময় আমার রান্নাবান্নাটা হয়ে গেছে, আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি। তো যাই হোক, যেটুকু রান্না করেছি, সব থেকে বড়ো কথা হচ্ছে এখন আমার বর মাংস নিয়ে এসেছে। কারণ আমার ছেলে সত্যি মাংস খেতে চেয়েছিল, সকালবেলা উঠেই বলছে যে মাংস খাবো। তো আমার বর এখন বাড়ি এলো, মানে প্রায় 2:45-টের সময়। তো এখন আমি মাংস রান্না করবো, তো সেগুলোরই সব কিছু রেডি করছি। আর ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মাংস নিয়ে এসেছে, খুব অল্পই মাংস নিয়ে এসেছে, কারণ 3টের সময় কোনো মাংস মানে মুরগির দোকান থেকে তো অনেক মুরগি কেটে দেবে না। তো যাই হোক, অল্পই মাংস ছিল। আর এখানে আমাদের রান্না হয়েছিল আজকে, এটা আমার শাশুড়ি সেই নারকেল কুড়িয়ে বড়া করেছে। আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খেলাম। একটু লবণটা বেশি হয়ে গেছিলো, বাকি সব ঠিক ছিল। কিন্তু আমার এইসব বড়াটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, তারপরে আমি এদিকে দেখো মশলাটা রেডি করব। তো মশলাটা রেডি করে নিয়েছি মাংসের জন্য, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলো কেটে। এগুলো আমি আগেই রেডি করতে পারতাম, কিন্তু তাও করিনি, ভাবলাম আনবে কি আনবে না। আর এদিকে আলুকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে ফটাফট হয়ে যায়। তো তারপরে দেখো, আমি মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছিলাম। এখানে মাংসটা যেহেতু খুবই অল্প ছিল, মানে 300 গ্রাম মতো মাংস ছিল। মানে আরেকজন একটা মানে ভাগ্যচক্রে আমার বর এসে বললো একটা লোক হচ্ছে একটা মুরগি থেকে মানে 800 মতো নিয়েছে, আর এখানে 300 মতো এক্সট্রা যেটা ছিল সেটা। আর তো কেটে দেবে না। যাই হোক, তাও পেয়েছে আমার ছেলে, মাংস বলে যে পেয়েছে, এটা সব থেকে বড়ো কথা। আর ঘড়িতে তো দেখলাই 3টে বেজে গেছিলো, তখন আমরা খেতে খেতে একটু প্রায় 4:30 বেজে গেছে। তারপরে মাংসটাকে অন্যভাবে রান্না করছি। প্রথমে তেল পেঁয়াজ দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। অন্যদিন কিন্তু আমরা মশলা প্রথমে কষাই, তারপরে মাংস দিই, কিন্তু আজকে আমি অন্য রকমের করার চেষ্টা করছিলাম। মাংসটাকে একটু ভেজে নিচ্ছিলাম বেশি করে। প্রথমে তেল দিয়েছিলাম, পেঁয়াজ আলু দিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাংসটাকে আমি ভাজছিলাম মাংসটা ভেজে তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো। আর আমরা শুকনো লঙ্কাটা প্রত্যেকটা ভিডিওতে হয়তো বলবো যে আমি অ্যাভয়েড করছি পুরোপুরি শুকনো লঙ্কাটা, কারণ যেহেতু ছেলে খায় আর শুকনো লঙ্কা খুব একটা ভালো তো না, সবাই বলে না। তো তার জন্য আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করি, যেহেতু আরও সবথেকে বড়ো কথা আমার ছেলে খাবে মাংসটার জন্য। তো যাই হোক, তারপর দেখো মাংসটা হয়ে গেছে, মানে হয়ে এসেছে পুরো মাংসটা প্রায়। আর মাংসটা এভাবে মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় মাংস জিনিসটা যেভাবেই রান্না করো সেভাবেই বেটার হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটুখানি আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, তো উঠেছি প্রায় 8:30টার পরে। আর অনেক দিন বাদে আমি দুপুরে ঘুমালাম। তো 8:30টায় ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে ছেলেকে দুধ খাইয়েছি। তারপরে দেখো বন্ধুরা, রান্না বান্না করতে গিয়ে মানে অনেক রাত হয়ে গেছিলো আজকে, প্রায় 12টা বেজে গেছে। মানে যেহেতু দুপুরবেলা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। আমি সাধারণত উঠি মানে 8টার সময়, সকালে উঠলেও না আমি সারাদিন আর 1 সেকেন্ডের জন্যও ঘুমাই না। হয়তো যেটুকু টাইম থাকে ফোন নিয়ে থাকি বা ফোনে ভিডিও দেখি, কিন্তু ঘুমাই না। কিন্তু আজকে যেহেতু ঘুম পেয়ে গেছিলো, মানে আমি নিজেও বুঝতে পারিনি, ফোনটা রেখে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় সন্ধ্যা 6টার দিকে। আর উঠেছি প্রায় 8:30টার সময়ের জন্য অনেকই লেট হয়ে গেছিলো রান্না করতে। রাত্রিবেলা আবার রান্না করেছিলাম, ভাত করেছিলাম, কিছু করিনি, ভাত করেছিলাম, ওটস করেছিলাম, আর মাংস ছিল, মাংসটা রেঁধেছিলাম, মানে জাল দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ করেছিলাম। তারপরে আমার বর চলে গেছে, আর ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে দেখো আমি গ্যাস ট্যাস ধুতে চলে এসেছি। এখনও তো তাও জলে হাত দেওয়া যাচ্ছে, কারণ ঠান্ডাটা সবে সবে পড়েছে। কিছুদিন পরে তো এই রাত্রিবেলা তো জলে আর হাতই দেওয়া যাবে না, বরফের মতো জল ঠান্ডা হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এই গ্যাসটা না ধুয়ে রাখলে সকালবেলা হয়তো রেখে দিলে আমার শাশুড়ি ধুয়ে ফেলবে, কিন্তু উনিও তো সকালবেলা ধোবে। যাই হোক, তার থেকে আমি ভাবলাম ধুয়েই ফেলি, তার জন্যই আমি এটা ধুয়ে নিচ্ছি। নাহলে এমনি গ্যাস থাকলে সত্যি কথা বলতে সকালে থাকলে আমার শাশুড়ি ধোয়, যেটা যে করে সেটা তো অবশ্যই তার কথা বলতে হবে না। তো কিন্তু আমি বেশিরভাগ দিনই মানে হয়তো সপ্তাহ মানে মাসে আমি 30 দিনই হয়তো ধুয়ে রাখার চেষ্টা করি, তার মধ্যে 1-2 দিন হয়তো মিসিং হয়ে যায়। তো যাই হোক, বাসন আমি রেখে দিতেই পারি, কিন্তু বাসনটাকে রেখে দেবো না, কারণ ওই যে
ঘুমিয়েছি তো মানে ফট করে শুলে হয়তো আর এই ঘুম গ্যাস পাবে না, ধোয়ার কথা ছেলেও যে 9টার বললাম, সময় এই উঠেছে, গ্যাস ধোয়ার ছেলেরও ঘুম কথাটা পাবে না। হচ্ছে তার রাতের কথা, জন্যই এটা আমি কিন্তু আর ওই রাত্রিবেলার কাজগুলো গ্যাস করে ধুচ্ছি নিচ্ছিলাম। আমি, মানে পরের দিনের সকালে রান্না হবে। তো রাত্রিবেলার গ্যাস আমার শাশুড়ি 30 দিনে হয়তো 1 বা 2 দিন ধোয়, কিন্তু দিনের বেলা মানে মাসে দিনের বেলা যদি গ্যাস দেওয়ার হয় তো দিনের বেলা রাতের থেকে বেশিই ধোয়। তো আমাকে ভিডিও অনেকেই দেখে যারা উল্টোপাল্টা মানে ভাবনা চিন্তা মাথায় একটু একটু আছে হয়তো, তো তাদের উদ্দেশ্যে আরও আমি সবটা ক্লিয়ার করেই বলার চেষ্টা করি এখন। মানে দিনের বেলা মাঝে মাঝে গ্যাস ধোয়, মাঝে মাঝে মিন্স ওই সপ্তাহে ধরো 1 2 দিন 3 দিন, তো মাসে অনেক কটাই দিন পড়ে না, পুরোটাই ক্লিয়ার করে বললাম। তো যাই হোক, আমি চাই না মানে সে অনেকেই আছে মানুষ, সে এক প্রকার মানুষ থাকে সেই তিল থেকে তাল ঘটে এরকম একটা ব্যাপার। তো যার জন্য আমি সবটাই ক্লিয়ার করে দেওয়ার মানে চেষ্টা করি, যাতে আমার শাশুড়ি পর্যন্ত কথা এলেও বা কানে এলেও যাতে উনি এমনভাবে না শোনে, বা আমার কাছে অবশ্যই সে সব কিছুই আমার শাশুড়ি যেখান থেকে যেটা শোনে অবশ্যই আমাকে এসে বলে প্রথম কথা। তো বলার পরে আমি যেটা আমার মনে হয় আমি শুনবো তো সেটা শুনি, আর যেটা শোনার ইচ্ছা হয় না আমি সেটা শুনি না। কারণ সত্যি কথা বলতে আমি গর্ব করে বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি অ্যাট লাস্ট প্রাণী এখন আছি বর্তমানে, যে কুটকাচালি বা হ্যাঁ কুটকাচালি সবাই করে, হয়তো আমিও করি যদি ফাঁক পেতাম বা সময় পেতাম, মানে সমালোচনা, কুটকাচালি সরি, সমালোচনা। তো আমার মনে হয় এখন আমি খুবই সত্যি ভালো আছি, বেটার আছি। দেখবে মানুষ মানে প্রত্যেকটা কাজে ব্যস্ত থাকলে না কখনো এইসব করতে ভালো লাগে না। তো যাই হোক, আমি কাজে ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আর এর জন্য আমি অনেক 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 ভালো আছি। যাই হোক, আমার এই ভালো সময় কারোর নজর না লাগুক এটুকুই আমার প্রার্থনা। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি ভালো থাকার আরও একটা কারণ, আমি কাউকে নিয়ে সমালোচনা করি না, কারোর কথা শুনি না। আমি আমার নিজেরটুকু নিয়ে থাকতেই ভালোবাসি, আর এতে না অনেক শান্তিও আছে এখন আমি মনে করি, তার জন্যই। তো আমার শাশুড়ি কিছু বললেও, আমি অন্যের কথা বললে আমি সঙ্গে সঙ্গে স্টপ করিয়ে দিই, কারণ আমি বলি আমার ভালো লাগছে না, তো এগুলো বলবা না। এগুলোর জন্য মাঝে মাঝে আমি হয়তো ওনার পরে রেগেও যাই, যে এগুলো আমার শুনতে ইচ্ছাও করে না। যাই হোক বন্ধুরা, তো আমি সবার মানে আমার মনে হয় সবারই এটাই করা উচিত। এখনকার যা দিন খেলা আসছে মানুষ, সত্যি কথা মানে পিছনে হয়তো খুব ভালোবাসা দেখায়, আর সামনের সেই মানুষের নামে ওরে বাবা ভীষণ নিন্দা করে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে 12:30 বেজে গেছে, মানে 12:30টার সময় কাজ কমপ্লিট হলো একটুখানি ঘুমের জন্য। তো যাই হোক, টেবিল পরিষ্কার করে আজকের কাজ শেষ।